বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি বিয়েতে বাধা দিতে আসিনি। এসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই সুধা। তুমি তোমার গ্রামে ফিরে যাও। তুমি তো দেখলে সামন্তকের জীবনে তোমার জায়গাটা কোথায়। তোমাকে কারাগারে নিক্ষেপ করা হলো, সে কোনো প্রতিবাদ করলো না। তুমি কারাগারে আছো জেনেও একবারও সে দেখা করতে এলো না, এমনকি তোমাকে মুক্ত করতেও এলো না। আসলে সে তার বিবাহ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তোমার কথা তার মনেই পড়ে। এবার বুঝতে পারলে তো যুবরাজ সামন্তক তোমাকে ঠিক কি চোখে দেখে? হ্যাঁ, মানছি কিছুদিনের জন্য তার মনে হয়তো তোমার জন্য দয়া মায়া হয়েছিল, তা বলে তাকে নিয়ে তুমি বিয়ের স্বপ্ন দেখবে? এটা তো ঠিক নয়। নিজের জায়গা, যোগ্যতা, এটা তো তোমার বোঝা উচিত সুধা। দেখবে তাহলে তোমার নিজেরই সুবিধা হবে। আর যেটা তোমার প্রাপ্য নয় তার দিকে কখনোই হাত বাড়াতে ইচ্ছে করবে না। যাও, তুমি তোমার গ্রামে। কি হলো? একদম মন খারাপ করো না তো। দাদা ভাই এক্ষুনি চলে আসবে, আর তারপর আমরা সবাই মিলে কড়ি খেলবো। আরে ওই তো দাদা ভাই এসে গেছে। দাদা ভাই, এই তো, চলো দাদা ভাই এসো। আমি বলেছিলাম না দাদা ভাই ঠিক ফিরে আসবে। দাদা ভাই, বৌদিদি এক্ষুনি কড়ি খেলা শুরু করবে, তোমাকেও কিন্তু খেলতে হবে। তোদের নিয়ে না সত্যি আমি আর পারি না। আমি মনমরা হয়ে থাকলে আমার বোনেরা কষ্ট পাবে। ভালো থাকো। যুবরাজের বিয়ে ভাঙতে এসেছিল, দেখ এখন কেমন মুখ লুকিয়ে পালাচ্ছে। কিন্তু এ কি করে সম্ভব? নাগপাশ যজ্ঞ করেই তো টেনে আনা হলো সাগরিকাকে, তাও যুবরাজের ফাঁড়া কাটলো না কেন? গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? আসুন আসুন মহারানী, আসুন। আপনাকে একটু ডেকে পাঠিয়েছিলাম কারণ আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি হয়েছে গুরুদেব? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ মহারানী, চিন্তারই কথা।
আর এ কথা আপনাকে ছাড়া কার কাছে বলবো? কারণ মহারাজ আর মহারানী চন্দ্রাবতী তো এই কথা শুনলে অস্থির হয়ে যাবে। আপনি বিচক্ষণ এবং স্থিতধীর, তাই আপনাকে এই কথাগুলো বলছি। কি হয়েছে গুরুদেব? খুলে বলুন আমায়। মহারানী, কোথাও যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। যুবরাজ সামন্তকের কুষ্ঠি বিচার করে আমি যা দেখেছিলাম, কোন যথার্থ এবং সুযোগ্য স্ত্রী একমাত্র তাকে রক্ষা করতে পারবে যে কোনো বিপদ থেকে। কিন্তু কই, তেমন তো হলো না। যুবরাজের ফাঁড়া তো কাটলো না। বিবাহের রাত্রে সাগরিকা তার কাছে থাকা সত্ত্বেও প্রাণ সংশয়ের ঘটনাটা ঘটল। কই, সাগরিকা তো তাকে রক্ষা করতে পারলো না। কে রক্ষা করলো? মহলতলির সুধা। তাহলে আমার যজ্ঞে কি কোনো ফাঁক ছিল? আমাদের কি কোথাও কোনো ভুল হয়ে গেছে মহারানী? সেদিন রাজবাড়ির ভোজ কেমন খেলে? আরে খুড়ো, ভোজ বলে ভোজ, একে বলে রাজবাড়ির ভোজ। কি পদ নেই সেখানে? শুধুই ভোজ? আরে রাজবাড়ির বিয়েটা কেমন দেখলে বলো? বিয়ে সে আর কি বলবো খুড়ো, আলো আর আতশবাজির রোশনাইয়ে রাত একেবারে দিন হয়ে উঠেছিল। আর রাজবাড়ির লোকেদের কি সাজ! সত্যি যুবরাজের বিয়েই হলো বটে, বুঝলে? আর যুবরাজের পাশে যুবরানীকে কি মানিয়েছিল, একেবারে রাজ্যটা, বুঝলে? কত লোক, তারপর তোমাকে তো খুঁজেই পাইনি। তারপরে রাজবাড়ি তোমার পাওয়া যায় তো আমি খেয়াল করিনি তোমাকে। এ কি, আমি আমি চোখের জল ফেলছি কেন? এতে যে যুবরাজের অমঙ্গল হবে। সুধা, ও সুধা মা, সুধা রে, বলি ও লো, কি হলো কি? বুঝতে পেরেছি মেয়েটার আমার মন খারাপ, কিন্তু মেয়েটার মন ঠিক করতে তো আমায় কিছু করতে হবে। কি করি? ইলিকি ঝিলিক চোখের পলক দিচ্ছে কেমন ফাঁকি, মিষ্টি হলো প্রজাপতি, মিষ্টি হলো পাখি। এসব বন্ধ করো না মা, আমার মোটে এসব ভালো লাগছে না। কেন এরকম করছো? জানোই তো কত মানুষ মিষ্টির বায়না দিয়ে গেছে, ঠিক সময় মতো না বানাতে পারলে যে তারাই আমাকে কথা শোনাবে। না বাপু না, তোকে কেউ কথা শোনা সে আমি চাইনি, আমি সইতেই পারবো না। বলি বাচ্চারা সব এবার নিজের নিজের জায়গায় ফেরত এসো, বাচ্চা গো ফেরত এসো, সব নিজের জায়গায় যাও। নে সুধা নে, ও সুধা, সুধা মা, বলছিলাম কি
তোর সব মিষ্টি তো তোকে আমি ফিরিয়ে দিলাম। বলছিলাম কি, আমাকে দুটো মিষ্টি দে না, খেয়ে দেখে তুই কেমন বানিয়েছিস। দিবি? দিচ্ছি। দে দে, তাড়াতাড়ি দে। দে দে, খাই দে। এই না হলে আমার ক্ষুধা। তোর মতো মিষ্টি এই জগতে কেউ বানাতে পারে না লোক, কেউ বানাতে পারে না। রাজকন্যে, রাজকন্যে হয়ে জন্মালে রাজকন্যে হওয়া যায় না বাছা। রূপে গুণে ভালোবাসা সবচেয়ে সেরা যে, দেখি মা দেখি, সেই আসল রাজকন্যে লো, সেই আসল রাজকন্যে। আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাদের নক্ষত্রগড়ে বিয়ের পরদিনই বৌভাত হয়। আসলে একবার কাল রাত্রির দিন মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তাই আমাদের এই রাজপরিবারে কাল রাত্রির প্রথা নেই। তাই হিসেব অনুযায়ী আজ তোমার বৌভাত। বৌভাতের দিন নতুন বউকে নিজের হাতে করে রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়াতে হয়। তাই জন্য আমরা তোমাকে এই হেসেলে নিয়ে এসেছি। তুমি নিজের মতো করে রান্না করো, কেমন? আর আমরা তো আছি, কোনো সাহায্য লাগলে বলো। রান্না করতে হবে আমাকে? কি ভেবেছে কে এরা আমায়? আমি রাধুনি নাকি? না না না, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলে রাজ ক্ষমতা হাতে আসতে অসুবিধা হবে। সাগরিকা, শুকনো লঙ্কা কাটতে হয় না, ওগুলো বেটে রান্নায় দিতে হয়। সাগরিকা, 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 তেজপাতা কাটতে নেই, তেলে ফোড়ন দিতে হয়। এর আগে তুমি বোধহয় কোনোদিন রান্না করনি, তাই না? হ্যাঁ, অনেকবার। আসলে আমাদের সমুদ্রগড়ে তো এইভাবেই রান্না করা হয়, আর এইভাবে রান্নার যে কি স্বাদ হয় না। এইরকম রান্নাতে দারুণ স্বাদ। মহারানী, কোথাও একটা গোলমাল হচ্ছে। যুবরাজ সামন্তকের কুষ্ঠি বিচার করে আমি যা দেখেছিলাম, কোনো যথার্থ এবং সুযোগ্য স্ত্রী একমাত্র তাকে রক্ষা করতে পারবে যে কোনো বিপদ থেকে। কিন্তু কই, তেমন তো হলো না। সত্যি কি সাগরিকাই সামন্তকের উপযুক্ত স্ত্রী? তার কাজে কর্মে তো তেমন কিছু বুঝতে পারছি না।
মনে হচ্ছে না এসব খাবার মুখে দেওয়ার যোগ্য হবে। ও বলছি যে আমার রান্না হয়ে গেছে। আপনারা শুধু শুধু এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনারা যান না, সবাইকে ভোজনালয়ে নিয়ে আসুন। আমি এক্ষুনি সবকিছু নিয়ে আসছি। তুমি নিয়ে আসবে কেন? এর জন্য তো দাসদাসী আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজকে তো সবকিছুই আমার করা উচিত। আপনারা চিন্তা করবেন, আপনারা যান, আমি সব নিয়ে আসছি। আচ্ছা, আমরা ভোজনালয়ে অপেক্ষা করছি। এসো, আয় ছোট। হ্যাঁ দিদি। রান্নার পদ দেখে আপনারা নিশ্চয়ই ভেবেছেন যে খাবার পদ অখাদ্য হয়েছে। আপনারা কিন্তু একদম ঠিক ভেবেছেন। কিন্তু এইবার শুরু আমার আসল খেলা। আমি আজকে নিজে হাতে রান্না করেছি আর নিজের হাতেই আপনাদের খাবার পরিবেশন করেছি। আপনারা এবার খাবার শুরু করুন। মহারাজ খেতে বসেছেন, বাকিরাও আছেন, কিন্তু নতুন বউয়ের রান্না করার যা ছিঁড়ি দেখলাম, খাবার কেউ মুখে দিতে পারলে হয়। কি জানি কি হবে। মহারাজ তো খাওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে। এই রান্না খেলে নিশ্চয়ই বিরক্ত হবে। তখন তো রান্নার চেহারা দেখে ভয় লাগছিল, এখন এমন রাজকীয় দেখাচ্ছে কি করে? মহারাজ, এবার অন্ন গ্রহণ করুন। কি হলো কুমার, খাও। অপূর্ব। সত্যি সাগরিকা, ধন্য ধন্য তুমি। এটা কি করে হলো ছোট? জানি না দিদি, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে দাদু ভাই, আরেকবার প্রমাণ পেলে তো যে তোমার জন্য আমি ভুল বউ বাছিনি। যাও, এবার পায়েসটা নিয়ে শোনাতবু। খাবার খেয়েই তো এই অবস্থা, পায়েস খেয়ে তো মাথা ঘুরে যাবে সবার। কি ভালো খেলাম লো, কি ভালো খেলাম। আমি তোকে আশীর্বাদ করি বাছা, তোর সব মনোবাঞ্ছা পূর্ণ হোক, সব মনোবাঞ্ছা পূর্ণ হোক। আবার দেখেছিস, বলি কি লো, তোর তো খুব দেখি নোলা হয়েছে। বলি কিসের এত নোলা তোরা, কিসের এত নোলা? আর যদি ভালো মন্দ খেতে হয়, যা না যা, শত্রুদের বাড়ি যা, শত্রুদের বাড়ি রাজবাড়িকে খেয়ে আয় ভালো মন্দ খাবার। এমন করে কেন বলছো বুড়িমা? কেউ মানুক আর না মানুক, আমি তো মানি। ওটা আমার শ্বশুরের পিঠে। থাম তুই, অনেক হয়েছে বাছা। সত্তর সত্তর সব সত্তর, জানিস বাছা? তো দিদি, তো সুধা দিদির ওখানে সবচেয়ে বড় শত্রুকে সাগরিকা। সাগরিকা সবচেয়ে বড় শত্রু, আর অনেক শত্রু আছে বাছা। কথা বলে না, সব শেয়ালের একরা, ডাকতে শুরু করলে সব একসাথে কু করে ডাকবে। হ্যাঁ রে, সব শত্রু, সব শত্রু ওখানে। এরকম করে কেন রাগ করছো বুড়িমা? আর ওকে বলেই বা কি লাভ? লাভ ক্ষতি অত আমি জানি না, আমার বলতে ইচ্ছে করছে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, সত্তর 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 হয়েছে। তুমি এদিকে বকবক করছো, আর ওর যে খিদে পেয়েছে সে খেয়াল আছে? আরে
ওকে কি খেতে দি বলতো? ওকে তুই খেতে দিবি? তোর কাছে কি আছে বাচ্চা যে তুই ওকে খেতে দিবি? সব তো তোর বায়নার মিষ্টি, তার মধ্যে আমায় কটা খাইয়ে দিলি, আর ওকে কি দিবি? বলি বাচ্চা, বাচ্চা যাও তো বাচ্চা, নিজের ইচ্ছে ভালো মন্দ নিজে খুঁজে খেয়ে নাও। যাও বাচ্চা যাও, যাও দেখি যাও, যাও 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 যাও। তুমি ওকে এরকম ভাবে চলে যেতে বললে? বেচারা কোথায় যাবে কে জানে। সত্যিই তো, আমি তো কিছুই খাওয়াতে পারলাম না ওকে। রাজবাড়িতেই যাক, কিন্তু ওখানে গেলে ওর কোনো বিপদ হবে না তো?